আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মন চেয়েছিল চিকেন ফ্রাই খাবো, তাই আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ ঘরোয়া মশলায় তৈরি করলাম কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। তার জন্য লাগবে হচ্ছে আমার চিকেন। চিকেন আমি এখানে অর্ধেকটা মুরগি নিয়েছি, কিন্তু আমি এখানে ২ পিস আমি চিকেন ফ্রাই করব। সেজন্য অর্ধেকটা রানের যে অংশটা আছে আমি সেই অংশটাকে ২ পিস করে সুন্দর করে পিস করে নিয়েছি। তারপর এখন আমি পরিষ্কার করে এগুলোর মধ্যে মশলা ইউজ করতেছি। এখানে দিয়ে দিলাম আদা পেস্ট আর রসুন পেস্ট ১ চা চামচ, দিয়ে দিলাম একটা মিক্স মশলা। এখানে আছে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আছে হচ্ছে মরিচের গুঁড়ো। সব একসাথে মিশিয়ে দিলাম। এখানে ১ টেবিল চামচ আমি হচ্ছে সয়া সস দিয়েছি, ওইটা স্কিপ হয়ে গেছে। দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, দিয়ে সুন্দর করে মেখে মেরিনেট করে রেখেছি ১ ঘন্টা। তারপর আমি ১ ঘন্টা পরে আমি এখন ফিরে আসলাম। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, আমি এখানে আটা ইউজ করছি, তোমরা চাইলে ময়দাও দিতে পারো, চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। তো সুন্দর করে এখন আমি এটাকে মেখে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন একদম পরিষ্কার পানিতে চুবিয়ে নিব। এই যে একবার মাখানোর পরে আমি এটাকে সুন্দর করে ডুবিয়ে নিলাম। একটা করে ২ পিসে আমি এখানে ডুবিয়ে নিচ্ছি। আমি যেহেতু একজন মানুষ বাসায়, তাই আমি আজকে ২ পিসই ফ্রাই করব। আর এভাবে আমি মাঝে মধ্যে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই, যখন মন চায় তখন আমি ফ্রাই করে খাওয়ার চেষ্টা করি। এখন আমি দ্বিতীয়বারের মতো আবার আমি এখানে আটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মেখে, এখানে চাপাচাপি করা যাবে না, আলতো হাতে মেখে নিতে হবে। তাহলে হচ্ছে চিকেন ফ্রাইয়ের যে শেপটা, সেই শেপটা থাকবে। এই যে দেখো কি সুন্দর হয়েছে। আমি এখন চলে আসলাম কিচেনে ফ্রাই করার জন্য। দিয়ে দিলাম একে ২টা চিকেন ফ্রাই। দিয়ে সুন্দর করে ভালো করে আমি অল্প আঁচে ভাজতে হবে। অল্প আঁচে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। তোমাদেরও যদি মন চায় এভাবে বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবে। বাসার জিনিস খাওয়ার আলাদাই একটা টেস্ট। আমার অবশ্য বাহিরের জিনিস খেতে সেরকম ভালো লাগে না। যদি কোনো প্রয়োজন ছাড়া হয়, আমি বেশিরভাগই বাহিরে যেতে চাই না, আমি বাসায় সব কিছু খাওয়ার চেষ্টা করি। এটা দেখো কি সুন্দর একটা কালার এসেছে, আর এত ভালো হয়েছিল খেতে। আমি তো বয়স দিয়েছি হচ্ছে খাওয়ার পরে, খুব ভালো হয়েছিল। সাথে একটু সস নিয়েছি একটু বেশি পরিমাণে শসা। চলে যাচ্ছে আমার আজকের রাতের ডিনার। ঠিক আছে, এর সাথে আর আমি কিছু নিব না, কার্বোহাইড্রেটও যোগ করব না, এতে হয়ে যাবে আমার ফুল মিল। দেখো কি সুন্দর, একদম মুচমুচে, ভিতর থেকে সফট হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা যারা ফেসবুকে দেখছো এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করিও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।